আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী যোদ্ধারা। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিডিও সার্টিফিকেট ডাউনলোড। এটা আমার অনেক প্রবাসী ভাই ও বোনেরা এটা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি এখন কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করা হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। শুরুতেই আমি গুগলে চলে যাব। গুগলও যাওয়া যাবে এবং ক্রোম ব্রাউজার, এই দুইটাই যাওয়া যাবে। তো আমরা গুগলে গিয়ে প্রথম সার্চ দিব পিডিও সার্টিফিকেট, স্পেস দিব CERTIFICATE সার্টিফিকেট ডিও ডাউনলোড। তো এখানে আমি বানানটা করছি এই কারণে, অনেকে হয়তো আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন বানানটা অনেকে জানেন না। যখন পিডিও সার্টিফিকেট লিখবেন তখনই ডাউনলোডটা চলে আসে, এর জন্য আমি ডাউনলোডটাও বানান করে দিচ্ছি DOWNLOAD। এটা লিখলেই চলে আসবে। এরপরে আপনি সার্চ অপশনে গিয়ে সার্চ দিবেন, দিলে চলে আসবে ডাউনলোড সার্টিফিকেট BMET LMS। নিচে আরেকটা আছে ডাউনলোড সার্টিফিকেট কার্ড, এটা যাওয়া যাবে না, এটা আমি প্রবাসী আগে ছিল, বর্তমানে BMET LMS এটাই চলে যাবেন। এখানে গিয়ে আপনি ক্লিক দিবেন। ক্লিক করলে আপনার চলে আসবে, উপরে আছে সার্টিফিকেট পাসপোর্ট নাম্বার, পরে আছে ক্যাপস লক। তো আমরা প্রথমেই পাসপোর্ট নাম্বারটা উঠাবো। যেমন আমার কাছে একটা পাসপোর্ট নাম্বার আছে A, তারপরে হচ্ছে 17, এরপরে আসে আমার ক্যাপস লক। এই ক্যাপসটা দিতে হবে, এটা দিতে হবে স্মল লেটার। অনেক সময় আমরা চোখে বুঝি না, তার জন্য এটাকে এখানে একটা সার্চ অপশন আছে, ঘুরে দিলেই ওইখানে ক্লিক করলেই এটা ঘুরে যাবে। যেমন আমি এখানে যদি ক্লিক করি এটা ঘুরে গেছে। এরপরে এখন আসছে আমার, এটা লেখাটা হবে স্মল লেটার RF2YY। এরপরে আমি কি করব, সার্চ দেব। সার্চ দিলে একটু নিচে দেখা যাবে এই যে পেমেন্ট স্ট্যাটাস। এখানে অনেকে যদি টাকা পেমেন্ট না হয় তাহলে আনপেইড লেখা থাকবে, তারপরে লেখা আছে ডাউনলোড। এই ভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সার্টিফিকেটটা চলে আসবে। এই যে সার্টিফিকেটটা আমার চলে আসলো। এরপরে আমি যদি এটা ডাউনলোড দেই তাহলে ডাউনলোড দিতে পারবো। এখানে ঢুকে এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করলে এই যে এইখানে চাপ দিব, আমার ডাউনলোড হয়ে গেছে। এরপরে এখান থেকে আমি ভিউ করতে পারি, ঠিক আছে। এছাড়াও যদি আমি এটাকে শেয়ার করি, এটাকে যদি আমি এখান থেকেই শেয়ার করে দেই তাহলে এই যে এখানে শেয়ার অপশন আছে, এই শেয়ারে আমরা ক্লিক করব। শেয়ারে ক্লিক করে আমি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাবো। যেমন আমি হোয়াটসঅ্যাপে আমার এজেন্সির কাছে পাঠাবো, তখন এজেন্সির নামটা এখানে দেব, দিয়ে তারপরে ক্লিক করব। ক্লিক করলে আমার এজেন্সির কাছে। এখন আমরা দেখব যে সার্টিফিকেটগুলো আমাদের বের হচ্ছে না বা আমরা খুঁজে পাচ্ছি না, সেই সার্টিফিকেটগুলো কেমন হবে। অ্যাট ফার্স্ট আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে আবার সার্চ অপশনে লিখব PDO সার্টিফিকেট ডাউনলোড। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে সে আগের মতোই BMET LMS সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে চলে আসবে আমার সেই পাসপোর্ট নাম্বার। পাসপোর্ট নাম্বারটা আমি এখন লিখব A136। এরপরে চলে আসব আমি ক্যাপস লকে। এখানে যেই লেখাটা আছে এটা আমি ক্লিয়ার বুঝতেছি না, আমি চেঞ্জ করতে পারবো। এই যে এটা একটা আসছে, যদি এটা ভালো না লাগে আমি আরেকটা দিব, আরেকটা এইরকম দিলাম যেটা আমি বুঝতে পারি। তবে লেখাগুলো হবে স্মল লেটার, তাহলে আমি আগে স্মল লেটার করে নিব। প্রথমে আছে QNTFA, এরপরে আমি সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এই যে সার্টিফিকেটটা হয় নাই, সার্টিফিকেট নট ফাউন্ড কন্ট্যাক্ট উইথ প্রিন্সিপাল। তার মানে কি বোঝা যাবে যে আমার সার্টিফিকেটটা এখনও হয়তো ডিজি মহোদয় আপলোড করে নাই, অথবা টিটিসি থেকে আপলোড হয় নাই, অথবা
আমার পেজেন্ট ছিলাম না, এটা একটা হতে পারে। আরেকটা বিষয় থাকতে পারে যে আপনার টাকাটা হয়তো আনপেড, তখন আপনি সার্টিফিকেট বের করতে গেলে আনপেড লেখা হবে, তখন আপনি টিটিসির সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনার মূল তথ্যগুলো চলে আসবে। এরপরে যদি আবারও দিয়ে থাকেন তাহলে অনেক সময় দেখা যায় যে ক্যাপস লকগুলো আপনার ভুল হইতে পারে। এখানে লেখা আছে যে ইনব্লাইট ক্যাপস প্লেস ট্রে এগান, এটা দেখলে বুঝতে হবে যে এই ভুলগুলো হলো, তখন আপনি কন্ট্যাক্ট করলে এটা আশা করি সলভ হয়ে যাবে। তো সকল প্রবাসী যোদ্ধাদের প্রতি আমার ভালোবাসা এবং আল্লাহ তাদের নেক হায়াত দান করুক, সুন্দর থেকে সুন্দরতম জীবন দান করুক আল্লাহ, এই আশাই ব্যক্ত রইল। আল্লাহ হাফেজ।